এবার প্রত্যেকেরই ইউটিউবের যে ভিউজ রয়েছে সেটা আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। তো ইউটিউবের তরফ থেকে একটা কিন্তু খুশির খবর আনা হয়েছে। সেই খবরে তারা কি বলছে, তারা বলছে যে ভিউজ রয়েছে সেই ভিউজের কাউন্টে তারা একটা নতুন আপডেট আনতে চলেছে। ইউটিউবের পক্ষ থেকে দেখবেন প্রত্যেকের কাছেই কিন্তু একটা মেল এসেছে। তো সেই মেলের মধ্যে তারা কিন্তু সম্পূর্ণটা বুঝিয়ে বলেছে। তো অ্যাকচুয়ালি এই আপডেটের কারণে আপনার যে ভিডিও রয়েছে তার ভিউজের উপর কি প্রভাব পড়বে এবং এই আপডেটের কারণে আপনার ইনকাম আগের তুলনায় বেড়ে যাবে কিনা, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব। এবার অনুরোধ করব, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিও থেকে আপনারা এই ভিউজের যে তথ্য বা নতুন আপডেট সমস্তটা আপনারা জানতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বামন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। ইউটিউবের তরফ থেকে যে নতুন আপডেট এসছে সেটার মধ্যে বলা হচ্ছে ইউটিউবে যে ভিউজ কাউন্ট করার নিয়ম ছিল সেটাকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনে কি হয়েছে, আগে যখন একটা ইউটিউবে কেউ যখন ক্লিক করে দেখতো সেটাকে কিন্তু দেখলেই সঙ্গে সঙ্গে ভিউজ হিসেবে কাউন্ট করা হতো না। যখন সেই ভিডিওটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 30 সেকেন্ড দেখতো তখন একটা ভিউজ হিসেবে কাউন্ট করা হতো। ইউটিউব এখন কি বলছে, এই নিয়মটাকে তারা পরিবর্তন করতে চাইছে। তারা চাইছে কেউ যদি একবার আপনার ভিডিওতে ক্লিক করে তাহলে সেটা সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভিউজে কাউন্ট হয়ে যাবে। তার মানে কি, কেউ যদি আপনার ভিডিও 1 সেকেন্ড না তারও কম সেকেন্ড দেখে তাহলেও কিন্তু একটা ভিউজ দেখাবে। সাপোজ দেখা গেল আপনার কোনো ভিডিওতে 10,000 ভিউজ এসেছে, এর পরের আপডেটের পর সেই ভিউজটাই কিন্তু দেখাবে প্রায় 50,000 থেকে 1 লাখ পর্যন্ত। কারণ 10,000 যে ভিউজ রয়েছে সেটা কিন্তু একটা কোয়ালিফাইড ভিউজ বা এঙ্গেজ ভিউজ। কারণ কেউ আপনার ভিডিওকে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে দেখেছে, তার জন্য সেটা 10,000 ভিউজ এসছে। এরপরে আপডেটের কারণে যেহেতু একবার ক্লিক করলেই ভিউজ কাউন্ট করা হবে, সেই কারণে কি হবে, আপনার ভিউজের পরিমাণ অনেকটাই বেশি দেখাবে। এই কারণে কিন্তু আপনার ইনকামের উপর কোনো প্রভাব পড়বে না এটা ইউটিউব বলছে। কিন্তু আমার যা মতামত রয়েছে, যখন আমরা কোনো ইউটিউবে ভিডিও দেখি তখন দেখবেন আমাদের মধ্যে একটা ধারণা হয় যে এই ভিডিওতে ভিউজ বেশি আছে, তাহলে এই ভিডিওটা দেখি, এই ভিডিও থেকে আমরা কোনো ইনফরমেশন পাবো। কারণ ভিউজ দেখে আমরা কিন্তু অনেক ভিডিও দেখি। এবার যখন ভিউজের পরিমাণ বেশি দেখানো হবে তখন কি হবে, যে অনেকেই কিন্তু আপনার ভিডিও ক্লিক করার যে চান্স সেটা কিন্তু আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। এই কারণে ইনকাম বাড়ার চান্স হতে পারে। এছাড়াও আরেকটা ব্যাপার হতে পারে যে যারা স্পন্সার রয়েছে বা ব্র্যান্ড রয়েছে তারা যখন আমাদের কোনো কিছু স্পন্সার করবে বা কোনো কিছু আমাদের দ্বারা ভিডিও করাবে, তখন আমাদের ভিডিওতে যে ভিউজের অঙ্কটা তখন বেশি দেখালে আমাদের সাথে তাদের কোলাপ করার চান্সটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। এই ক্ষেত্রে কি হলো, আমাদের একটা ইনডাইরেক্টলি একটা ইনকামের চান্স কিন্তু বেড়ে যাওয়ার কিন্তু একটা চান্স থাকবে। এই যে ভিউজের ব্যাপারটি রয়েছে এটা শর্টস ভিডিও, লং ভিডিও, লাইভ ভিডিও, প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু ইউটিউব এটা প্রযোজ্য করে দেবে। আগে এই নিয়মটা কিন্তু শর্টসের ক্ষেত্রে ছিল। শর্টসে এই নিয়মটাকে পালন করা হতো, এই কারণে শর্টসের ভিউজটা অনেক দেখবেন বেশি পরিমাণে আসতো। এইবার কিন্তু কি হলো, যে সব জায়গায় ভিউজের পরিমাণ কিন্তু প্রায় সিমিলার চলে আসবে। তবে ইউটিউব কিন্তু প্রধান খেয়াল রাখবে যে আপনার এঙ্গেজ ভিউজ আর হচ্ছে এঙ্গেজ যে ওয়াচ টাইম রয়েছে তার উপর, আগে যেরকম আর কি ছিল, আপনার যে ভিডিওটা যখন কেউ দেখবে সে কতক্ষণ বেশি টাইম ধরে দেখছে সেটাই কিন্তু বেশি আপনার চ্যানেলের জন্য প্রভাব পড়বে। তো আশা করছি এই আপডেটের যে ব্যাপারটা রয়েছে আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই টাইপের আপডেট বা ইউটিউবের রিলেটেড, ফেসবুক রিলেটেড ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসতে আমার খুবই ভালো লাগে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।